তাআলা নূর নবীজি ও বন্ধু তিনি জানিয়ে দিলেন অত্যন্ত চমৎকার প্রেমময় খবর। শক্তিশালী এবং দুর্বল চিনার জন্য এই হাদিসটুকুই আপনার আইডেন্টিফাই করার জন্য দ্যাটস এনাফ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো। এখন হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। জীবনের প্রতিটা মুহূর্তে আবু বকর আমার সামনে, আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই, কোনোদিন আবু বকরকে আমি পিছনে ফেলতে পারিনি। আজকে আমার কাছে ভালো সম্পদ আছে, আজকে আমার কাছে ভালো মাল আছে, আমি দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব। কে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী রে যিনি যেই পথে হেঁটেছিলেন সেই পথে শয়তান পর্যন্ত ভয়ে কদম দেয় নাই। এমন একজন সাহাবী যার জীবনে আমলগুলো গণনা করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে, এমন একজন জাজরাইল সাহাবী, এমন একজন সাহাবী হযরত ওমর। আপনার আমার প্রাণের রাসূলের সাথে গোস্তাকি করার কারণে নিজের হাতে বাবার দেহ থেকে কল্লা পর্যন্ত ফেলতে দেরি করে নাই। সেই ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই, আজকে আমার কাছে ভালো মাল আছে, আমার কাছে ভালো দৌলত আছে, আমি আমার দানের মাধ্যমে আবু বকরকে আমি হারিয়ে দিব। যেমন কথা বন্ধ তেমন কাজ, তিনি তোনার সম্পদ নিয়ে আসলেন আমার আপনার প্রাণের রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, আপনার অর্ডার মতো আমি কাজ তো করে ফেলেছি। কি রে ওমর, তোমার সম্পদ কতটুকু নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সম্পদ থেকে অর্ধাংশ আমি আপনার জন্য নিয়ে এসেছি, আর আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকা হলো, আবু বকর, ও আবু বকর তোমার খবর কি গো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার যেই সম্পদ ছিল গো আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ ছিল সবটুকু তো নিয়ে এসেছি গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, মাওলানা রাসূল আল কাদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কি এই বুঝলেন? চুপড়ি বাড়া কথা কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আছে এখন সেই আমাদের মধ্যে সেই এই যে প্রেমের যে আপনার যে প্রতিযোগিতা, এটা কি আমাদের মধ্যে আছে? নাই। এই জন্য আমি কি লিখছি জানেন? এই জন্য আমি কি লিখছি জানেন? গাইবো একটু? হ্যাঁ, শুনবেন? আর জোরে বলেন, গাইবো? ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলিন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলে আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে,
পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন না, আরে আরো যারা বলেন না মারহাবা। কি বুঝলেন? কি প্রেম আমার রসুলকে নিয়ে তাদের, সে প্রেমের কারণে আমার রসুল যারা মদিনায় গিয়েছে তারা দেখতে পেয়েছে আপন করে রসুলের পাশে রওজায় দুজনকে নিয়েই শুয়ে আছে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ, আরে আরো যারা বলেন না সুবহানাল্লাহ। শক্তি হলো এটা। বন্ধুরে আমার, হিজরতের রাত্রের খবর আপনারা সবাই জানেন। যখন রাত্র নিশি গভীরে রে, আমার আপনার প্রাণী রসুল বন্ধু কি করলেন? হযরতের আবু বকরের গড়ির গিয়ে দরজায় গিয়ে টোকা দিলেন। রে আবু বকর, আবু বকর একটা সেকেন্ড বন্ধু দরজাটা খুলতে দেরি করে নাই। আমার নবীজি প্রশ্ন করলো, রে আবু বকর, এটা কেমন করে রে সম্ভব? আবু বকর, এটা কেমন করে সম্ভব রে? দরজাটা একটু নখ দিতে দেরি, দরজাটা খুলতে আপনি দেরি করেননি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমি জানতে পেরেছি আপনার হিজরতের সঙ্গে আমি আবু বকর হব গো, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই না। এটার নাম শক্তি, এটার নাম প্রেম। এই প্রেম নিয়ে কবরে যান, তাহলে লাভ হবে। আমরা যে সুন্নিয়তের কথা বলি, এই সুন্নিয়ত দিয়ে রসুলকে রাজি করা সম্ভব। আর রসুল যদি রাজি না হয়, আল্লাহ তো মোটেও না। কথা বুঝতে পারেন আপনারা? আমার সহজে বুঝতে পারেন? শুধু এখানে একান্ত রয়ে বন্ধু, আপনার আমার প্রাণের রসুল ওই হিজরতের রাত্রে যখন বন্ধু রওনা দিলেন, আমার রসুল হাঁটতে হাঁটতে পা মোবারক বন্ধু ফুসকা পড়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। আবু বকর দেখে বন্ধু সহ্য করতে পারে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আপনি আমার কাঁধে চরণ গো নবী। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে গো, কাল হাসরের ময়দানে আমাকে যদি আমার রাসূল আল্লাহ প্রশ্ন করে, রে আবু বকর, তুমি না আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিবকে কি তুমি সাহায্য করতে পারোনি? আমি আবু বকর কি জবাব দিব? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা নিজেদেরকে কি দাবি করি? সুন্নি দাবি করি। কি কথা বলেন না কেন? আমরা নিজেদেরকে কি দাবি করি? সুন্নি দাবি করি। কি সমস্যা কি? তো ওয়াজ না শুনবেন? মোবাইল কই? কথা বলেন না। আমরা টাকা পয়সা খরচ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। শুধু মাহফিলে এসে বসবো, রসুলকে ভালোবেসে দরুদ পড়ব, রসুলকে ভালোবেসে জিকির করব। আমরা এটা করতে পারি? পারি কি? কথা বলেন, পারি? তো আমরা কেমন শুননি? নামদারি না? আমাদের টুপি নাই, আমাদের পাঞ্জাবি নাই, আমাদের দাড়ি নাই, আমাদের নফল ইবাদত নাই, রসুল যেটা বলছে সেটার ধারে কাছে আমরা নাই। আবার আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনার কয়টা ছেলেকে আপনি দুরূদ পড়া শিক্ষা দিয়েছেন? দিছেন? শিক্ষা দিছেন? কথা বলে না, দিছেন? কথা বলে না। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শিখাইছেন ছেলেরে সেই দরুদ পড়া? কথা বলে না কেন? আরো জোরে দরুদ পড়া শিখাইছেন? কান্দায়ো না প্রাণের নবীকে,
কান্দায় না, কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসুরে আল্লাহুম্মা মহাব্বতে মহাব্বতে দেওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মদ। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ। ওয়াইসো হবে যেতে হবে কবরে, আইসো হবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গোবে হাসুরে আল্লাহুম্মা মহাব্বতে দেওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি হইতাম, নুরি নবীকে বুকে লয়া রাখিতাম, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ বলেন। ভাল লাগছে? লাগছে বন্ধুরে আমার আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিলেন। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, দুনিয়ার বুকে কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিলেন সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সে দরুদ সন্তানকে শিখাইছেন। দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। দরুদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনি পড়েন দরুদ, আপনার ছেলে কয়দিন পর আপনাকে বেদাতি বলে ফতোয়া দিবে, কারণ আপনি আপনার ছেলের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। আল্লাহ রাসূল কি বলেছেন? আপনি শুধু সুন্নিয়ত বুঝলে হবে না, আপনি শুধু রাসূলকে চিনলে হবে না, আপনি শুধু রাসূলের আহলে বাইতকে চিনলে হবে না, আপনি শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসানিন,
হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো ফার্স্ট টাইম হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা শিখাইছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? বলেন বলেন, শিখাইছেন? তো সুন্নিয়ত টিকে থাকবে কিভাবে? আপনি চলে যান আল্লাহর ওলির দরবারে হাজিরা দেওয়ার জন্য, আপনি চলে যান ঈদ মিলাদুন নবীতে জুলুস করার জন্য, আপনি চলে এসেছেন আজকে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নূরানি ঈমান ইরফানি মাহফিলে আলোচনা শোনার জন্য, আর আপনার ছেলে চলে গেছে যারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য আপনার নোটবুক তৈরি করেছে তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এই জন্য আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সঠিক বাবা হতে পারতেন, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে আজকে আপনার আগে আপনার ছেলে পায়জামা পাঞ্জাবি পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে আজকে জান্নাতের বাগানে আসতো। আপনি একজন ব্যর্থ পিতা। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আর পিতামাতার উচিত এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কি করছেন? একজনের ছেলে যদি পাঠাইছে সৌদি, আপনার ছেলেকে পাঠাবেন কুয়েত। একজনের ছেলে যদি পাঠাইছে জাপান, আপনার ছেলে পাঠাবেন কানাডা। একজনের ছেলে যদি পাঠাইছে কানাডা, আপনার ছেলে পাঠাবেন অস্ট্রেলিয়া। আরেকজনের ছেলে যদি পাঠায় অস্ট্রেলিয়া, আপনার ছেলেকে পাঠাবেন আপনি ইংল্যান্ড। আরেকজন যদি তার ছেলেকে পাঠায় ইংল্যান্ড, আপনি আপনার ছেলেকে পাঠাবেন যুক্তরাষ্ট্রে, তার মানে আমেরিকা। এই কম্পিটিশন নিয়ে আছে এখন মানুষ, বাবা মা। কাল হাসরের ময়দানে অসংখ্য পিতামাতা শুধু তাদের দায়িত্ব পালনে অবহেলার কারণে সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। আপনার এগেনিস্ট পার্টি হয়ে সন্তান আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আর বাবা মা সেদিন বেকায়দায় পড়ে যাবে শুধু সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য না করার কারণে। এখনকার যেই কোনো মসজিদ মাদ্রাসা, যেই কোনো পবিত্র কাজে গেলে মুরব্বীদেরকে, যারা আছে এলাকা মুরব্বীদের খোঁজে পাওয়া যায়, ছেলেদেরকে পাওয়া যায় না। ছেলেদেরকে পাওয়া যায় কোথায়? মোবাইল নিয়ে। কি নিয়ে? আর জোরে বলেন, কি নিয়ে? মোবাইল নিয়ে। মোবাইল কি ভালো জিনিস? মোবাইলে কি ইমানদারের কিছু আছে? আপনার ছেলে কেন টুপি পরে না জানেন? আপনার ছেলে কেন নামাজ পড়ে না জানেন? আপনার ছেলে কেন পাঞ্জাবি পরে না জানেন? আপনার ছেলে কেন নূরের আলোয় আলোকিত হতে পারে না জানেন? কারণ আপনার ছেলেকে আপনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে নিমজ্জিত করে রেখেছেন। তার কারণ তার কাছে আপনি যেই মোবাইলটা দিয়েছেন এটা বিষাক্ত সাপের চেয়ে বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মারে, কামড় দিয়ে বিষ নামাতে পারবেন, মেডিসিন আছে। কিন্তু মোবাইল নামক সাপের বিষে যাকে ধ্বংসন করেছে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমি জানি না। এই ডোন্ট স্মাইলিং এভরিবডি। একটা লোক হাসতে পারবেন না, এটা হাসির কথা না, এটা হচ্ছে গভীরভাবে চিন্তা করার কথা। যদি আলোচনা ভালো লাগে আমি আপনাদেরকে বলে দিই, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনবেন। আর আপনি যদি থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় চলে যাবেন, কারণ এটা ক্লাস, প্রফেশনালি টিচিং প্রফেশন। এটা শুটিং স্পট নয়, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা এমন একটা ক্লাস, এই ক্লাসে যে স্টুডেন্টরা নীতিমত অধ্যয়ন করবে, সেই স্টুডেন্ট তার প্রেজেন্ট এন্ড ফিউচারকে সে ব্রাইটনেস করতে পারবে। এখন থেকে তার ফিউচার ভবিষ্যৎ পর্যন্ত পুরো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সেটার কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ওমা সুবহানাল্লাহ, হয়তো ওয়াজ বুঝছে না তো এটা। সুবহানাল্লাহ, এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলবেন কেমনি? সকালে ঘুম থেকে উঠলে তো চা দোকানের স্বপ্ন দেখেন, আর চা দোকানে গিয়ে বসতে পারলে তো মানুষের বদনাম কিভাবে কাউন্টিং করা যায় সেই স্বপ্ন দেখেন। আমাকে খারাপ বলতে পারেন, হক কথা একটু তিতাই লাগে। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা।
এটা রাসূল বলছে। আর আল্লাহ বলছে যদিও হক কথা তিতা হয় অকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো। কি আলম ভাই ভুল কইছি নি? হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য যত অপশন সব আপনার চোখের সামনে ঘুরছে, কিন্তু আপনি নিচ্ছেন না। এদিকে তাকান, মন দিয়ে আলোচনা শোনেন। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। মন দিয়ে কথাগুলো শোনেন। অল্প মসজিদেও দিন যত যাবে, মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরেও মসজিদে উপস্থিতি তত কমে যাবে। এতে মন খারাপ করার কিছু নাই, এটা কিয়ামতের সিম্পটম। ভালো কাজের জন্য যখন আপনি কাউকে আমন্ত্রণ জানাবেন, উপস্থিতি খুব কম হবে, এটাই স্বাভাবিক, এটা কিয়ামতের আলামত। কিন্তু যারা অসংখ্য অগণিত মানুষকে কি করে ওভারটেক করে এইসব পবিত্র কাজে নিজেদেরকে ইনভলভ করতে পারে, ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি আপনাকে বলি, আপনার আমার ব্যাকগ্রাউন্ডে একটু শোনার দরকার আছে। শুনবেন? একটু কথা বলেন, শুনবেন? শোনার দরকার আছে সবাই। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি সূরা ৩ এর মধ্যে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সমস্যা কি তোমার? কভার করে না? এটা কোনো অজুহাত হইল? বলবো? ভাল লাগতেছে? কার কার কাছে? তোমার কাছে ভাল লাগবো কই থেকে? আরে তোর কালা তোরে কইছি, কারণ তোর আমি চেয়ারতে নামাই দিছি না। তোর মন খারাপ আমি কোন সময়তে দেখতেছি। তোর নামাইছি কেন? কারণ এখনকার ছেলেরা তো আদব কায়দা বুঝে না, কারণ বাবা মা এক ফোঁটা আদব কায়দা শিখায় না। এতগুলো মুরব্বীর মাঝে বেটা তুই তো বইছো, তার লেগে তোর আদবের খাতিরে তোরে কইছি নাইমাবো। আমরা এখনো মুরব্বীদের কাছে যে দাঁড়াই নাই। মানছে কয় আমরা নাকি অনেক বড় বক্তা, তো মুরব্বীদেরকে দেখলে এখনো থরথরে গা কাঁপে। এখনকার কি মূল্যায়ন আছে ভাই? আছে আছে আছে। এখন বাচ্চা শিখবে কেমনি? আপনি কাদা মাটিটাকে যাহা করবেন তাহাই হবে। বাচ্চারা তো কাদা মাটির মতো। আব্বা তো ফুত হইছে পরে তো মনে হয় যে আকাশের তারা জমিনে নামছে, আর মেয়ে হইছে পরে তো মনে হয়েছে আল্লাহর গজব আইছে। ফুত যদি ১ ডজন হয় জান্নাতের খবর নাই। কিন্তু আল্লাহ রসুল বলছে, 2টা মেয়ে যার 2টা জান্নাত, 3টা মেয়ে যার 3টা জান্নাত। হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি, তিনি বলেছেন, আমি একটার কথা জিজ্ঞেস করিনি। যদি আমি একটা কন্যা সন্তানের পিতামাতার কথা জিজ্ঞেস করতাম, তাহলেও আমার আল্লাহ বলতো যে একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য 1টা জান্নাত। কি বুঝলেন? বোঝেন নাই? মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কে মূসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো, তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো একটু জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, তুমি আমার কাছে জানতে চাও আমি খুশি হইলে কি করে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন, মূসা রে, আমি যখন খুশি হই পিতামাতার কোলে তুলে দেই কন্যা সন্তান। ওগো মালিক, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো? আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, মূসা রে, আমি যদি আরো বেশি খুশি হই রে, আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। ওগো মালিক, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো গো? আমার মালিক জানিয়ে দিলেন, আমি যদি আরো বেশি খুশি হই রে, আমি পৃথিবীতে পাঠিয়ে দেই বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মেয়ে আইলেও আমরা বেজার, বাড়িতে মেয়ে বানাইলে টাকাও থাকে না, ব্যাগও থাকে না। আর বৃষ্টি যদি 1 ঘন্টার বেশি 2 দিন হয়, কয় আসমান ছিদ্র হয়ে গেছে। কিন্তু স্টুপিড বোকা মানুষগুলো বুঝে না, বৃষ্টি আসমান ছিদ্র হয়ে আসে না, বৃষ্টি নিয়ে আসে এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যত সুবহানাল্লাহ বলবেন তত আপনার নেকের পাল্লা ভারী হবে, হালকা না। হ্যাঁ, সুবহানাল্লাহ জিকির তো। বন্ধু, আমি যেটা বলতেছিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড একটু জানার দরকার আছে, আছে না নাই?
বলবো নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মোবাইলটা তেলাওয়াতের সময় মোবাইলটা কোথায় রাখো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ যে পড়বে, কি শুধু বিসমিল্লাহ শরীফ প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে জান্নাতে। শুধুমাত্র বিসমিল্লাহ। আখির নবীর উম্মতের এত পাওয়ার, এত মর্যাদা। শুধু বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, প্রত্যেকটা পবিত্র কাজের আগে 4টা নহর। একটা বন্ধু দুধের নদী, একটা শরবতের নদী, একটা মধুর নদী, আর একটা পানির নদী। যতই খাইবেন ততই বন্ধু মন চাইবে ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে, প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। এটা মুমিনের কাজ, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় উম্মতগুলোর জন্য। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। এখন তো আমরা সেই চর্চা করি না, কারণ হলো মোবাইল আমাদের নিত্যদিনের সাথী। কথা হয় না কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মজা হয় নাই? এটা সূরা ৩। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু তুমি জমিনকে প্রশ্ন করো গো, জমিন তুমি তো আমার চাইতে অনেক সুন্দর, অনেক বেটার। জমিন তোমাকে পাল্টা জবাব দিয়ে দিবে, না না না, আমিও তো সুন্দর না, কারণ আমি জমিনের জন্ম তোমার জন্য। পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে মানুষ হলো সবচেয়ে সুন্দর।